আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ইসলামের স্বর্ণযুগের এমন একটি অসাধারণ সত্য ঘটনা শোনাবো যা হয়তো এর আগে আপনারা কখনোই শোনেননি। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, বরং তার অন্তরের পবিত্রতায়। চলুন শুরু করা যাক। অষ্টম শতাব্দীর কথা। ইরাকের বাসরা শহর তখন জ্ঞান বিজ্ঞান আর ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। সেই শহরে জায়েদ নামের এক অত্যন্ত ধনী এবং রূপবান যুবক বাস করত। তার চলাফেরায় ছিল আভিজাত্যের ছাপ আর পোশাকে ছিল দামি রেশমের কারুকাজ। জায়েদ মনে করত তার এই অগাধ সম্পদ আর সৌন্দর্যই তাকে সবার চেয়ে সেরা করে তুলেছে। তার মনে এক ধরনের অহংকার বাসা বেঁধেছিল। একদিন জায়েদ তার দামি ঘোড়ায় চড়ে শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল। পথে সে দেখল বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদল মানুষকে নিয়ে দ্বীনের কথা বলছেন। জায়েদ ঘোড়া থামিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, হে বৃদ্ধ, আপনি তো শুধু আখিরাতের ভয় দেখান। দেখুন আমার এই বিশাল ঐশ্বর্য। আল্লাহ কি আমাকে ভালোবেসেই এইসব দেননি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে এক গভীর কথা বললেন। তিনি বললেন, হে যুবক, আলো আর আগুনের মধ্যে পার্থক্য আছে। আলো পথ দেখায় আর আগুন পুড়িয়ে ছাই করে দেয়। তোমার এই সম্পদ তোমার জন্য পথের আলো নাকি ধ্বংসের আগুন, তা কি তুমি একবারও ভেবে দেখেছ? জায়েদ সেদিন হেসে উড়িয়ে দিলেও সেই রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল অন্ধকার মরুভূমিতে সে একা দাঁড়িয়ে আছে। তার সামনে দুটি প্রদীপ। একটি প্রদীপ হীরা জহরাত দিয়ে মোড়ানো, কিন্তু তার আলো একদমই সামান্য। অন্যটি একটি অতি সাধারণ মাটির প্রদীপ, যার স্নিগ্ধ আলোতে পুরো আকাশ আলোকিত হয়ে যাচ্ছে। হঠাৎ এক অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল, জায়েদ, তোমার হীরা খচিত এই প্রদীপটি আসলে তোমার অহংকার, যা তোমাকে অন্ধ করে রেখেছে। আর ওই মাটির প্রদীপটি হলো এক সাধারণ মজুরের অস্ত্র, যা সে আল্লাহর ভয়ে বিসর্জন দিয়েছে। আজ সেই সামান্য অস্ত্রর আলোই তোমার এই সব সম্পদের চেয়ে অনেক বেশি দামি। জায়েদ ঘামতে ঘামতে জেগে উঠল। তার দু চোখ বেয়ে তখন অশ্রু ঝরছে। সে বুঝতে পারল তার দামি পোশাক আর আভিজাত্য আসলে এক একটি লোহার শিকল। পরদিন ভোরেই সে সাধারণ পোশাকে হাসান বসরির দরবারে গিয়ে হাজির হল। সে তার পায়ে লুটিয়ে পড়ে বলল, হুজুর, আমাকে সেই আলো দিন যা আমার অন্তরকে আলোকিত করবে, আমার সম্পদকে নয়। হাসান বসরি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় থাকে না, বরং থাকে তার বিনয়ে। বন্ধুরা, ইসলামের স্বর্ণযুগের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে বিনয়ই হলো মুমিনের ভূষণ। আমাদের জীবনেও যদি অহংকার চলে আসে, তবে সেই সম্পদ বা সৌন্দর্য কোনো কাজে আসবে না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আরও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।